আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 18 জুন রোজ বুধবার সকাল থেকে সারা দিন এবং রাত্রের মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তাছাড়া আপনাদেরকে আগামী 5 দিনের মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এবং কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত রয়েছে, এছাড়া আপনার আগামীকালকে কোন জেলাতে তাপমাত্রা থাকতে পারে, বেশি থাকতে পারে এবং আপনার তাপদাহ বয়ে যেতে পারে, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে আমি এই মুহূর্তে আকাশের অবস্থা কেমন রয়েছে তা জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সরাসরি উপগ্রহ চিত্রে রয়েছে। আর এখনকার পরিবেশ বা পরিস্থিতি মোতাবেক বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব দিক থেকে রাজশাহী এবং যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ ও রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, দক্ষিণবঙ্গ সহ আপনার সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ আপনার এদিক থেকে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এসব অঞ্চলে আংশিক মেঘ রয়েছে আপনার আকাশে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এই মুহূর্তে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দিই আজ সকাল থেকে সারা দিন এবং রাত্রের মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল অনুযায়ী সকালের দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই পুরো বাংলাতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা সহ দিক থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে চট্টগ্রামের দেখতে পাচ্ছেন চকরিয়া, থানচি, মহেশখালী, কুতুবদিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম, রংছড়ি, রাজস্থলী, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটির বিলাইছড়ি, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি সব প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর পাথরহাটা, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, তারপর অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর সব প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে রংপুর সহ আপনার সিলেট বিভাগের একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার সকালের দিকেই দেখতে পাচ্ছেন যে রাজশাহীতে আপনার নবাবগঞ্জ, গোমাস্তাপুর, মহানপুর, তারপর দমকল, আজিমপুর, বেরহামপুর, করিমপুর, ভেড়ামারা, তারপর আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কাটোয়া, তারপর নলহাটি, ধুলিয়ান, দুমকা, সিউড়ি, মিজিয়াম, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া সহ প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার বুধবার দিন আপনারা দেখতে পাচ্ছেন সকাল 9টা-10টার দিকে চলে আসলো আবারও আপনার পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এদিক থেকে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এবং এদিক থেকে খুলনা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে চট্টগ্রামের কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, সাতকানিয়া, তারপর চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, চৌমোহনী, রায়পুর, ভোলা, বুরহানুদ্দিন, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে খুলনা, বরিশাল বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10টা-11টার দিকে দক্ষিণবঙ্গের কোলাঘাট, তামলুক, বালিচক, উলুবেড়িয়া, কলকাতা, বুরুইপুর, জয়নগর, মুজিবপুরে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটি জেলাতেই 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। একই সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে।
তাছাড়া আপনার বুধবার দিন দুপুরের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন সিলেট, ছাতকবাজার রয়েছে দিক থেকে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, পালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকাছড়ি, চট্টগ্রাম, চকারিয়া, মহেশখালী, থানচি সহ প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার আসামের মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে শিলচর, আইজল, গুয়াহাটি, গোয়ালপাড়ার প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার দুপুরের পর থেকে আবারও আপনার সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে পূর্ব বাংলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়াও আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে আবারও আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া অর্থাৎ খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের এবং রংপুর বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া, মালদা, বিরাটনগর সহ প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। দিক থেকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং সহ আপনার প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আগামীকাল বুধবার আজ বুধবার আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে আবারও আপনার বাংলাদেশের বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার রংপুর ও সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে। দিক থেকে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং ভোরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, কুমিল্লা জেলাতে আরও বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 10 মিলিমিটার থেকে সর্বোচ্চ 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে আজ মাঝরাত্রের দিকে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনার 50-60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের এবং এদিক থেকে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে একেবারে ভোরের দিকে অর্থাৎ ভোর 5টা কিংবা 6টার দিকে চলে আসলে এই বৃষ্টিপাত আরও বাড়বে এবং পুরো বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে। সেই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে টানা ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। সেই সাথে বজ্রবৃষ্টি রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরাতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবং অত্যাধিক ভারী বৃষ্টিপাত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার 100 মিলিমিটার থেকে সর্বোচ্চ 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে দুই বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে। তার মধ্যে বাংলাদেশের চট্টগ্রামে দেখতে পাচ্ছেন যে আপনার সর্বোচ্চ 200 থেকে 215 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। বরিশালে আপনার সর্বনিম্ন 90 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। খুলনাতে দেখতে পাচ্ছেন যে 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। রাজশাহীতে আপনার 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। যশোরে আপনার 55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকাতে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহে আপনার তুলনামূলক বৃষ্টিপাত আরও বেশি রয়েছে, আপনার 80 থেকে 90 মিলিমিটার। সিলেটের কিছু অঞ্চল জুড়ে 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেও আপনার আগামী 5 দিনে মোটামুটি 70-80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতে। রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে 60-65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল জুড়ে আপনার প্রায় 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুরে দেখতে পাচ্ছেন যে 100 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে 50 থেকে আপনার 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনারা দেখতে পাচ্ছেন যে 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 250-300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে পরবর্তী 5 দিনে।